وقال النبي صلى الله عليه وسلم رجل ذكر الله خاليا ففازته عينه أو كما قال عليه الصلاة والسلام আজ মন মোর চল চল রে ভাই ঝরে দুটি আখি এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চল চল রে আজ মন মোর চল চল রে ভাই ঝরে দুটি আখি এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চল চল রে কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মন মোর চল চল রে কুলের পাতা গরম পানি গোসল করাবে এ গোসল করায়া মন তোর কাফন পরাবে রে আজ মন মোর চল চল রে কাফন পরায়া মন্তর খাটলে তুলিবে এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পরাবে রে আজ মন মোর চল চল রে জানাজা পরায়া মন্তর কবরে রাখিবে এমন কির নাকির ফেরেশতা তখনই আসিবে রে আজ মন মোর চল চল রে মুনকির নাকির ফেরেশতা তখন জিগাবে এ রব কি তোমার দিন কি ছিল কারবা দিনে ছিলে রে আজ মন মোর চল চল রে মা কান্দিবে বেটা রে বেটা এ মা কান্দিবে বেটা রে বেটা বোন কান্দিবে ভাই রে এ ঘরের বিবি সেও কান্দিবে আর তো কেহ নাই রে আজ মন মোর চল চল রে আজ মন মোর চল চল রে ভাই ঝরে দুটি আখি এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চল চল রে কবরস্থান কেন্দ্রিক আয়োজিত জলসা সেই হিসাবে কবরকে কেন্দ্র করেই কিছু কথা বলবো এরকম মনস্থ নিয়েছিলাম।
তারপরেও শ্রোতা এবং আয়োজকদের ব্যাপার বুঝতে পারছি। দুদিকে লক্ষ্য করে যে হাদিস এবং আয়াত পাঠ করেছি, আয়াতের সারমর্ম দিয়ে আজকের আলোচনা শুরু করব ইনশাআল্লাহুল আজিজ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমে যতগুলি টাইটেল দিয়েছেন আল্লাহ, চাই ভালো হোক চাই খারাপ হোক, সব টাইটেলগুলোই আল্লাহ মানুষের জন্য প্রযোজ্য করেছেন। ওই টাইটেলগুলো মুমিন মানুষ, মুত্তাকি তাওফের মানুষ, মুহতাদুন মানুষ, সাবিরিন মানুষ। উল্টো দিকে কাফের কে না তো মানুষ, মুশরিক কে মানুষ, মুনাফিক কে মানুষ। আপনার গোয়ালের গরুটা যতই বদমাশ হোক না কেন, আপনি দুলাঠি মেরে দিবেন ঠিক আছে, কিন্তু বলবেন না তুই মুনাফিক। এ কথা কেউ বলে? গোয়ালের গরুকে কেউ মুনাফিক বলে না। এই টাইটেলগুলো দিয়েছেন। আবার আল্লাহ তাআলা বলছেন, কিছু মানুষের দিকে আল্লাহ ইঙ্গিত করে বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতন। আল্লাহ এরপরে বলছেন বালহুম আদাল, বরং তার চাইতেও কিছু শ্রেণীর লোক আছে, নিম্ন শ্রেণী তার চাইতেও। কেন? আল্লাহ কেনর কয়েকটি কারণ বলেছেন। তে কারণগুলো নিয়ে আলোচনা করতে গেলে অনেকক্ষণ লাগবে। মৌলিকভাবে একটাই কারণ, ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এটা হলো মূল কারণ। মানুষ কেন পশুর চাইতে খারাপ? কখন মানুষ পশুর চাইতে খারাপ হয়? বলে যখন মানুষের ভিতরে অলসতা চলে আসে। একটা লোক নামাজ পড়ে না, তার ভিতরে আলসি আছে, অলসতা আছে। একটা লোক জলসায় যাচ্ছে না, অলসতা তার ভিতরে রয়েছে। একটা লোক মসজিদের উন্নয়নের কাজে আগিয়ে যায় না, লোকটার ভিতরে অলসতা আছে। তা আল্লাহ বলছেন গরু ছাগলের চাইতেও খারাপ। বলে কেন? তা আল্লাহ বলছেন যে ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এদের ভিতরে রয়েছে অলসতা, এদের ভিতরে রয়েছে আপনার দুর্বলতা, এরাই হলো গাফিল, এরাই হলো অলস। তাহলে মানুষকে অলসতার জিন্দেগিকে ত্যাগ করতে হবে। মানুষকে অলসতার জিন্দেগিটাকে ত্যাগ করতে হবে। তাহলে আপনি ইহকালেও কামিয়াব হবেন ইবাদত করে, আর মরার পর কামিয়াব হবেন আল্লাহর জান্নাত পেয়ে। আমি আপনাদের সামনে শুধুমাত্র কবর কেন্দ্রিক দু চারটি কথা তুলে ধরার চেষ্টা করছি, আপনারা বোঝার চেষ্টা করবেন। পৃথিবীর এমন কোনো মানুষ নেই, সেই কুখ্যাত হোক চাই বিখ্যাত হোক, যে স্তরের যে ডিজাইনের হোক না কেন, ওকে কবরে যেতে হবে। আপনি বলতে পারেন মৌলানা, যে লোকটাকে সমুদ্রেতে বড় বড় মাছে গিলে খেয়ে নিল, ওর আবার কবর কোনটা? যে লোকটাকে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দিল, ওর কবর কোনটা? যে লোকটা আপনার কিনা বাগে খেয়ে নিল, তার কবর কোনটা? তো মুহাদ্দিসিন ইকরাম বলছেন কবর কোনো জায়গার নাম নয়, বরং কবর হলো একটা সময়ের নাম। কবর একটা সময়ের নাম। মৃত্যুর পর, জানাজার পর একদম আপনার কিনা কিয়ামতের দিন পর্যন্ত এই দীর্ঘ টাইমটাকে বলা হয় আলামে বারজাখের দুনিয়া। কবরের জিন্দেগি আলামে বারজাখের দুনিয়া। তো সেই জায়গাতে আপনাকে আমাকে যেতেই যখন হবে, যাওয়ার আগে সে জায়গার সামানকে রেডি করে নিতে হবে, মালগুলো গুছিয়ে নিতে হবে। না হলে সেই জায়গায় যে আপনি হাই হাই করবেন কোনো লাভ হবে না।
এজন্য কবরে যাওয়ার পূর্বে নিজেকে তৈরি হতে হবে, ঘরটা সাজাতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, হে নবী, আপনি যদি দেখতে পেতেন অত্যাচারীরা যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়, আল্লাহর ফেরেশতা আজরাইল তখন তার কাছে এসে হাত বাড়িয়ে দিয়ে বলে, তোরা তোদের রুহটা বের করে দে, তোরা তোদের আত্মাটা বের করে দে, আজ তোদের যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে, আজ তোদের কঠিন শাস্তি দেওয়া হবে, অপমানজনক শাস্তি তোদেরকে আজকে দেওয়া হবে। তাহলে মানুষের শাস্তি শুরু হয় মৃত্যু থেকে শুরু, এরপরে কবর, তারপরে কিয়ামত, তারপরে হবে আপনার জাহান্নাম। এই দীর্ঘ টাইমটাতে মানুষের ভালো এবং মন্দ অর্থাৎ আরাম এবং শাস্তি দুইটা জিনিস আপনি লক্ষ্য করবেন। এই জন্য হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কাছে যেতেন বা কবর দেখতেন, এতটাই কাঁদতেন, হযরত উসমান অঝর নয়নে কেঁদে তার দাড়ি দিয়ে পর্যন্ত চোখের পানি বয়ে যেত। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, সঙ্গীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর সাহাবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া উসমান, হে উসমান। রসুলের সাহাবীরা জিজ্ঞাসা করছেন, সঙ্গী সাথীরা, আমিরুল মুমিনিন উসমান, আপনি জাহান্নামের কথা শুনে এতটা কাঁদেন না, পুলসিরাতের কথা শুনে ততটা কাঁদেন না, কিয়ামতের দিনের কথা শুনে আপনি ততটা কাঁদেন না, কিন্তু আপনি যখন কবর দেখেন তখন এত কাঁদেন কেন? হযরত উসমান বললেন, হে সঙ্গী সাথীরা, রসুলের সাহাবীরা, শোনো, আখিরাতের প্রথম মঞ্জিল তার নাম হলো কবর। ভাই কিয়ামত তো পরে, ভাই জাহান্নাম তো পরে, তার আগে আমাকে যে জায়গাতে পাস করতে হবে তার নাম হলো কবর। কবর হলো আমার আখিরাতের প্রথম মঞ্জিল। সে জায়গায় যদি আমি কামিয়াব না হই, আর কোনো জায়গায় আমি কামিয়াব হতে পারবো না। এই জন্য কবরটাকে তুমি রেডি করে নাও। কবরে কি আছে? নবীজি বললেন, শোনো, ইদা উজিয়াল মাইয়িতু ফিল কবরি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। নবীজি বললেন, কোন মাইয়াতকে যখন কবরে দাফন করা হয়, কোন মাইয়াতকে যখন কবরে সমাধি কমপ্লিট করা হয়, কমপ্লিট করে যখন আমরা চলে আসি, দুইজন ফেরেশতা তার কাছে আসেন। ওই দুইজন ফেরেশতা পৃথিবীর মানুষের মতন, সাধারণ মানুষের মতন নয়। তাদের চক্ষুগুলো নীল রকম জল 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 করে জ্বলবে। ওদের চোখগুলো নীল হবে, তাদের দিকে তাকালেই যেন ভয় লাগবে। এরকম দুটি ফেরেশতা একসঙ্গে তার কাছে এসে বলবে, ফায়াকুলানি, তারা দুজন বলবে, মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, বলো তোমার রব কে, বলো তোমার দিন কে, আর বলো তোমার নবী কে। নবীজি বললেন, শোনা, যখন কোন মাইয়াতকে সমাধি করা হয়, কবরে দাফন করা হয়, ফেরেশতা এসে তিনখানা প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন হচ্ছে তোমার রব কে, দ্বিতীয় প্রশ্ন তোমার দিন কি, তৃতীয় প্রশ্ন তোমার নবী কে। যে ব্যক্তি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, ও কোনো জায়গায় পাস করতে পারবে না। আর যে ব্যক্তিটা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে, বন্ধুরে, ও ব্যক্তি সব জায়গায় কামিয়াব হবে, ওর কোনো চিন্তা রবে না। প্রশ্ন তিনটা,
আচ্ছা, আপনারা যারা বাচ্চাদেরকে বাদ দিয়ে বলছি, আপনারা বলুন, এই তিনটে প্রশ্নের উত্তর জানেন না? একটু বলুন, হ্যাঁ না বলুন। জানেন তো? সবার মুখস্থ আছে। আর সবারই যদি জানা আছে, মুখস্থ আছে, তাহলে আর নামাজ রোজা পড়ে লাভ আছে? হ্যাঁ, তিনটি প্রশ্ন উত্তর যে দিতে পারবে সব জায়গায় সহজ হয়ে যাবে, কিয়ামতের দিন সহজ হবে, আল্লাহর জান্নাত হবে। আর যে ব্যক্তি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না, কোনো জায়গায় সে পাস করতে পারবে না। এই জন্য এই তিনটি সওয়ালের উত্তর তুমি রেডি করে নাও, হাসতে হাসতে জান্নাত যাবে, চিন্তা হবে না। এখন বলবেন, মৌলানা আমাদের তো মুখস্থ আছে। কিন্তু ভাই, মুখস্থ দিয়ে কবরে কোনো লাভ হবে না। কেন? মুখস্থ দিয়েই যদি কবরে বাঁচা যেত বা লাভ হতো, তাহলে আলেম উলামারা জান্নাতের রিজার্ভেশন পেয়ে যেত। কারণ আলেম উলামারা তো আগেই মুখস্থ করেছে এই হাদিসগুলো, যে কবরে কি আছে না আছে, আলেম উলামারা আগেই মুখস্থ করেছে। বিধায় তো মুখস্থই দিয়ে যদি কাজ হতো, মুলবিরা আগে জান্নাত চলে যেত, কোনো টেনশনই নাই, ওরা কবরে পেরে যেত। কিন্তু মুখস্থ দিয়ে কোনো লাভ হবে না। আমি একটা জানাজার কথা আপনাদেরকে বলছি, শোনেন। জানাজায় মাটি কমপ্লিট করার পর একটা লোক এসে কবরের কাছে যে আজান দিচ্ছে, আজান আজান আপনারা কেউ দেখেছেন কবরের কাছে আজান দিতে? দেখেননি? কবরের কাছে আজান দিচ্ছে। তখন আমি বললাম যে ভাই, কবরের কাছে আজান দিছ কেন? হাদিসে এসেছে আজান শুনলে শয়তান পালিয়ে যায়। এটা আপনারা শুনেছেন তো? শয়তান পালায় মানে পেছনের রাস্তা দিয়ে হাওয়া বের করতে করতে পালায়, এটা সেই হাদিস। আজান শুনলে শয়তান পালিয়ে যায়। তা আপনি এখন কবরে মাটি দিয়ে কেন আজান দিচ্ছেন বলুন? তখন আমাকে বলছে, আপনি মুলবি মানুষ, আপনি জানেন না, তাহলে শুনেন। আজান দিয়ে কবরের শয়তানকে তাড়িয়ে দিলাম, একে যেন কেউ ডিস্টার্ব করতে না পারে। কি আজীব দুনিয়া। আরেকটা কবরে এরকম দাফন, যখন কবরে মাটি সমাধি করবে, তো ওই সময় লাশটাকে কবরে রেখে এই তিনটি প্রশ্নের উত্তর লিখে কবরের ভিতরে কাগজটা ভরে দিচ্ছে। এই দৃশ্য দেখেছেন আপনারা? এই তিনটি প্রশ্ন একটা কাগজে লিখে দিচ্ছে, লেখার পর ওই কাগজটা ওই কবরের ভিতরে ভরে দিল, বলছে এই কাগজটা দেখে দেখে যেন কবরে উত্তর দিতে পারে। আর ভাই, কবরে যদি কাগজ দেখে দেখি উত্তর দেওয়া যেত, তাহলে আমরা নামাজ রোজা পড়ে খাওয়া কষ্ট করে কোনো লাভ আছে? হ্যাঁ? আবার যে লোকটা কাগজে লিখছে, ওই লোকের বেতন আছে আবার 10,000 টাকা, ও আবার বড় হুজুর লিখবে। যে সে লিখলে হবে না, বড় হুজুর লিখলে উত্তর দিতে পারবে, পড়তে পারবে, না হলে কিন্তু পড়তে পারবে না। এখন আপনারা বলুন, এই কাগজে লিখে দিয়ে কবরে যদি ওইটা দেখে 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 উত্তর দেওয়া যায়, তাহলে আপনারা বলুন, নামাজ রোজা দান সাদকা জলসা জুলুস এইগুলো করে কোনো লাভ আছে? খালি নামাজ ছেড়ে দাও, বেদার মদ খাও, গাঁজা খাও, অন্যায় করো, পাপ করো, আর বড় হুজুরের কাছে যে লিখে নাও আর কবরে পাস করে যাও, জান্নাত হয়ে যাবে। সহজ হলো কি না? জি না, কবর অত সহজ জায়গা নয়। আল্লাহর নবী বলছেন, সেখানে কোনো মুখস্থ কাজে লাগবে না। কবরে উত্তর দিতে হবে আমালের উপরে। তিনটে প্রশ্ন মুখস্থ করেও লাভ হবে না। নবীজি বলছেন, ঈমান এবং আমালের উপরে কিয়ামত কবরে তার উত্তর সওয়ালের উত্তর হবে। যে লোকটা কোনোদিন মুখস্থ করলো না, কিন্তু দুনিয়াতে ঈমান এবং আমালের উপরে দুনিয়া গড়েছিল, এই লোক বলবে তার রবকে, তার দিন কি এবং তার নবীকে। অতএব বন্ধুরে, যদি কবরে বাঁচতে চাও, দুনিয়াতে আমাল করে না। এটা নাস্তিক ছেলে, খুব মানে বাড়াবাড়ি করছে, নামাজ রোজা করে না, আর তার মা বুড়ি মা, কিচ্ছু বুঝে না, খালি কবরটাকেই চিনে আর কি, কবরটাই বুঝে। ছেলে নাস্তিক, শিক্ষিত ছেলে,
সকালে নাস্তা করতে যেছে মার কাছে, মা বলছে বেটা ফজরের নামাজ পড়লি? তার নাস্তিক ছেলে বলছে নামাজ পড়ে কি হবে মা? তার মা বলছে কবরে কি উত্তর দিবি রে বেটা, কবরে কি উত্তর দিবি রে বাপ, অতএব কবরের জন্য তুই রেডি হয়ে যা। তখন ছেলে বলছে না মা, কবরে প্রশ্ন কিছু করা হবে না, ও খানোকাগুলো করে কোনো লাভ নাই, নাস্তিক তো। আবার জোহরের সময় ভাত খেতে গেছে, জোহরের পর মা বলছে বেটা জোহরের নামাজ পড়লি? ছেলে বলছে মা জোহরের নামাজ পড়ে কি হবে? মা বলছে ছেলেকে বলছে যে কবরে কি জবাব দিবি বাপ? মানে ওর মা কবর ছাড়া আর কিচ্ছু বুঝে না। নাস্তিক শিক্ষিত ছেলে, দুনিয়ার শিক্ষা অর্জন করেছে। এই নাস্তিক ছেলেটা তখন ইমাম সাহেবের কাছে যেয়ে বলছে মুনি সাহেব, আপনারা তো কবর জান্নাত জাহান্নাম এই করে 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 মানুষের বিবেককে শেষ করে দিয়েছেন আপনারা। আচ্ছা আমার মা খালি বলছে কবর 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 কবর, তো কবরে কি প্রশ্ন করা হবে বলুন? তখন ইমাম সাহেব হাদিস বর্ণনা করছেন কি, নবীজি বলেছেন মাইয়াতকে যখন কবরে রাখা হয়, দুটি ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে তিনটে সওয়াল। তখন এই নাস্তিক যখন বলছে তিনটি সওয়ালের কথা, নাস্তিককে যখন বলা হচ্ছে, তখন নাস্তিক বলছে মুলি সাহেব থামেন আমি লিখব। মুলি সাহেব বলছে মান রব্বুকা মা দীনুকা ওমান নাবিয়ুকা। এবার বলছে উত্তর কি হবে? সঙ্গে সঙ্গে লিখছে রব্বি আল্লাহ, ও লিখে নিল রব্বি আল্লাহ, দীনুল ইসলাম লিখে নিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা রাত মুখস্থ করেছে, কাগজটা লিখে নিয়েছে, সারা রাত মুখস্থ। আচ্ছা ভাই, এই তিনটে প্রশ্ন যে সারা রাত কেউ পড়ে, মুখস্থর পাওয়ার কতটা বাড়বে? এত হেভিট হয়ে গেছে, ওকে যদি ঘুমের ঝোঁকে রাত 3টার সময় বলতে পারতো, ঘুমাতে ঘুমাতেই বলতে পারবে, এত পাওয়ার হয়ে গেছে। পরের দিন সকালে ছেলে মায়ের কাছে নাস্তা খেতে গেছে, মা বলছে বেটা ফজরের নামাজ পড়লি? বলছে নামাজ পড়ে কি হবে মা? তোমার মা বলছে বেটা কবরে কি উত্তর দিবি বাপ? তখন বলছে মা তুমি শুনে লাও কি উত্তর দিব। ও সারা রাত মুখস্থ করেছে, শুনিয়ে দিয়েছে কি, মান রব্বুকা বলবো রব্বি আল্লাহ, মা দীনুকা বলবো দীনুল ইসলাম, মান নবিয়ুকা বলবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওর মা শুনে খালি শুকনো ডিগ গেছে, ওরে সর্বনাশ, ছেলে তো হাফেজ হয়ে গেছে। জি, ছেলে তো হাফেজ হয়ে গেছে, একে কি করে বুঝাবে? মা একে বলছে রে বেটা শোনো, এই পেটে তুই হয়েছিস, তোর পেটে আমি হইনি। শোন, তিনটা বন্ধু, একজনের কাছে ময়না পাখি ছিল, দুজন বলছে ময়না কথা বলে, একজন বলছে না কথা বলে না, দুজন বলছে কথা বলে, একজন বলছে বলে না। এবার দুজন পরীক্ষা করার জন্য নিয়ে গেছে, একজন যে আসসালামু আলাইকুম কেমন আছেন, ময়না কথা বলছে, তখন বলছে ঠিকই তো কথা বলছে। দ্বিতীয় জন গিয়ে যখন আসসালামু আলাইকুম কেমন আছেন, ময়না তো ঠিকই কথা বলছে, যে বলছে কথা বলে না ও ব্যাগের ভিতরে একটা বিড়ালকে রাগিয়ে নিয়ে চলে গেছে। ময়নার সামনে আওয়াজ না করে প্রথমে বিড়ালটা বের করে দিয়েছে, আর ময়না পাখি যখন বিড়াল দেখে নিয়েছে, খাঁচার ভিতরে লাফাতে শুরু করেছে, সালাম ভুলে গেছে, ও আওয়াজ ভুলে গেছে। তখন মা বলছে বেটা রে, এই ময়না কেন সালাম ভুলে গেল, কথা ভুলে গেল? মা এবার উত্তর চাইছে ছেলের কাছে। ছেলে বলছে আম্মা জানা, এই ময়নাটা বিড়াল দেখে ভয় পেয়েছে, তার কথা ভুলে গেছে। এবার মা বলছে